তার স্বামী তাকে আজকে প্রায় 1 মাস ধরে টর্চার করছে এবং অন্য একটা ছেলের সাথে অবৈধ সম্পর্ক থাকার পর থেকে সেদিন থেকে পরিকল্পিতভাবে উনি টর্চার করতেন এবং বাড়িতে নির্মম অত্যাচার করার পর স্বামী ওকে বলছে যা যে এখনই তুই শেষ হয়ে যা, গায়ে আগুন দিয়ে মত যাই কর। এখন আমি তো এটা সাক্ষ্য প্রমাণ দিতে পারবো না, এটা অ্যাসেম্বলি চলছিল অর্থাৎ গতকালকে। তো আমি স্টেশনে ছিলাম না, আমি জানতাম না কোনো কিছু। একটা ঘটনা ঘটেছে জেনেছি। আমি যখন ফিরে আসি গতকাল রাত্রে, আমি অনেক রাত্রে এসেছি, তো আজকে আমি শুনতে পেলাম আমার ভাই পূর্ণামও সেখানে জড়িয়ে আছে, তো সাথে আরো অনেকে আছে। আমি ভাবলাম যে আমার ভাইপো জড়িয়ে আছে, সেরকম দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে। সে যেভাবে মারা যাক, মৃত্যু তো মৃত্যু, সেই জন্য আমি দুঃখ প্রকাশ করছি। আমি আমার একটা কনফিডেন্স আছে, সাচা গুড় আদা জাত মিঠা, যদি সে অন্যায় করে না থাকে আমি আশা করি সে নির্দোষ হিসেবে প্রমাণিত হয়ে বেরিয়ে আসবে। এটা নিয়ে বিরোধীরা যত চক্রান্তই করুক, যত জল গোলাই করুক। বউ দোকানদারি করতে আছে, তারপরে পঙ্কজও আছে, বউর কাছে গিয়ে আসে জিতেন মুন্দারে বাড়তে যায় আসে চাইছে, তো সিগারেট চাইছে, মুখের ভাষা খারাপ করছে। খারাপ করাতে বউ কইছে যে মুখের ভাষা খারাপ করো কিরে, সুন্দর করে কথা কইতে পারো না, এই লইয়া গালাগালি করতে আছে। তো পঙ্কজ তো শব্দ করবই। পরে পঙ্কজে হে দাদা আপনি এটা কি কথা কইছেন, তারপরে বেশি বুঝো নাকি, ঢাপ ঢুপ করে পঙ্কজের মারামারি, এই মাইপিট আরম্ভ করে দিল। এদিক দিয়ে বউ কি করছে, আবার ভিডিও করে রাখছে। জিতের মধ্যে বাতি যায় করতে আছে, ভিডিওটা বন্ধ করো, নাইলে কিন্তু কালকে পরিণতি খুব খারাপ হইব। এই কথা কোয়ার পরও বন্ধ করছে না ভিডিওটা। এরপরে বউর লোক না পেরে পঙ্কজের যায় যখন ধাপ ধুপ দেওয়া আরম্ভ করছে, মোবাইলটাও নিচে ঘুরে গেছে না, এরপরে দিয়ে তো মায়ের পিঠ আরম্ভ হয়ে গেছে। এবার বউরও মারছে, পঙ্কজেরও মারছে, যে বউরে মারতে পারছে, যে বউরে মারছে ব্লেড টেড দিয়া হাতে টাতে চিরা টিরা রাখছে না, এরপর পঙ্কজেরও মারছে। এখান থেকে তারা কোন রকম তারার হাতের থেকে ছুটটা কাকরাবন থানা গিয়ে পৌঁছাইছে। পৌঁছানোর পরে তারা কইলো কি যে তোমরা কালকে সন্ধ্যার সময় 6টার সময় এখন মেডিকেল করে এলাম। তারপরে গেল, তারা কিন্তু পিছিয়ে দিয়ে তারা করতেছে, তারা মেডিকেল করাইতে গেছে। গায়ত্রী ম্যাডামের পাইছে, তারপর গায়ত্রী ম্যাডামের দিকে তারা ওষুধ টষুধ দিয়ে দিছে, বলছে তোমরা বাড়ি গিয়ে ওষুধটি ব্যবহার করো। তারপরে তারা দুইজন আবার রিটার্ন হয়েছে। যখন তারা ওই মেন রোডে দিয়ে যখন যাওয়া আসা করতেছিল, এমন তারা বুঝে লাইছে। এবার তারা আবার পিছন দিয়ে তারা করতেছে, পঙ্কজে জেনে তেনে মির্জা স্ট্যান্ডে পর্যন্ত আইসে। আয়া তারা পিছিয়ে হইয়াল্লা করতেছে, পঙ্কজে গলির মধ্যে ব্যাগিয়ে ঢুকে যাওয়ার পরে বাড়িতে আইলো। আয়া তারা চেঞ্জ করে এবার যাবে রাত্র, তখন 2টা বাজে। তারপরে তারা শুইছে। তো শুইছে যে সারাদিনে দখল আছে, তারা দুজনেই শুইছে। শোয়ার পরে ঘরে তো বাচ্চাই আছে, মেয়ে আছে, তার ঠাকুমা আছে, তারা আছে ঘরে শুইছে। শোয়ার পরে পরের দিন সকালে আবার কি 5টার সময় না 5:30 না 5:45, তারা তো কেউই করতে পারে না। পরের দিন পরে সকালবেলা আবার ভোট প্রেসিডেন্ট আইলো, আয়া ডাক্তার আছে, পঙ্কজ ফিরে বউ কই দেখে যে ঘরে নাই, ও চল রাস্তা। এবার রাস্তায় নিয়ে গেল, গিয়ে দেখে এনে দেখতে বড়দা ভেঙ্কেশ্বর। আমাদের মার বিচার চাই, আমাদের মার বিচার চাই। কালকে যখন আমরা লাশ শ্মশানে নিয়ে যাওয়ার পরে এখানে তো আমরা লোকজনা নিজেরা কেউ পারে না, তাহলে অর্জুন লুৎফুল্লা কেরানি খামারের একজন, তারে আমার মেয়েরও আবার মামা শ্বশুর লাগে, তো আমরা নিজের মানুষ। শ্মশানে যাওয়ার পরে হ্যারে ফোন করে ডাকা হয়েছে যে তুই এখান থেকে আয়া কর। তারপর দুদুর মধুর করে অনেকক্ষণে আসিল। থাকার পরে তারা ফোন করতে আসে, বিরক্ত হয়ে মানে বাইরে গেছে। তারপর সবাই দেখতেছে আর অর্জুন কই, অর্জুন তো নাই। এবার বিকাশ মজুমদারে গেল, কি অর্জুন কই, তো নাই। তবে ঠিক আছে, অর্জুনটা আবার ফোন করছে, ফোন করে কইছে অর্জুন ধনারে নিয়া, ধনা অর্জুন রে নিয়ে আয়। তারপরে অর্জুন রে নিয়ে ধনা যাকে এনে কি আকর্ম যা করার এগুলি হয়েছে শ্মশানে।
হওয়ার পরে তখন প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছে। এবার তো তারা শেষ কাষ্ট দিয়ে আয় করবো, আসার পথে হেরে আবার তারা ফলো করছে। তারা ফলো করছে যে অর্জুনেরে তারা মারধর করবে। তারপর অর্জুন হয়তো ফোন পাইছে বা কেউ দেখছে, বনের মধ্যে ঢুকে গেছে। অনেকক্ষণ বনের মধ্যে ঢুকে গেছে, পলাই আসছিল। এরপরে দিয়া আবার একজনে ডাক দিছে, আমরা নিজেরার মধ্যে একজনে ডাকছে, এই তুই বাইরে তো দেখি তোর কে কি করে। হ্যাঁ, তারপরে অর্জুনকে তারা নিয়ে এক লগে মিলাইয়া তারা আয় করছে। তারপরে অর্জুনকে তারা লাগ পাইছে, অর্জুনকে তারা বাড়ি পৌঁছাই দিছে আমরা লোকেরা। তারপরে